শিক্ষা নেই, সংস্কৃতিও নেই। এখানে শুধু আছে ভোটের রাজনীতি। সরকারের বিরুদ্ধাচরণ করলেই তাদের আর কাজকর্ম নেই। সে ডিরেক্টর হোক, সে প্রডিউসার হোক, যতদিন না সরকার পরিবর্তন হবে নতুন কিছু আশা করা যায় না। সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এই জোচ্চোরের সরকারকে আর না দেখতে। দলের ছেলে চাকরি পাবে, যারা দল করবে তারাই চাকরি পাবে। প্রশাসন ভূমিকা নিয়ে ওদেরকে বসিয়েছে এবং তাদেরকে ভোট ব্যাংকার হিসেবে ইউজ করছে। এটা একটা চোরের সরকার বা চোরের দলে পরিণত হয়েছে। যে রাজ্যে শিক্ষা নেই সে রাজ্যে সংস্কৃতি থাকবে না, এটাই স্বাভাবিক। শিক্ষার মতোই সংস্কৃতির হাল করে রেখেছে। শিক্ষা নেই, সংস্কৃতিও নেই। এখানে শুধু আছে ভোটের রাজনীতি। এই সরকারের পক্ষে যারা আছেন তাদের কিন্তু কাজের কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের বিরুদ্ধাচরণ করলেই তাদের আর কাজকর্ম নেই। সে ডিরেক্টর হোক, সে প্রডিউসার হোক, সে অভিনেতা হোক, তিনি টেকনিশিয়ান হোক। তাহলে সুতরাং যেখানে বিরোধী বলে শব্দটা রাখতেই চায় না, আর সেখানে বিরোধিতা যদি কেউ করে তার অবস্থা তো এইরকম হবে, সেটাই খুব স্বাভাবিক। এটাই তো আমি এতক্ষণ ধরে বললাম। এটা তো মানে কেউ ভাতে মারে, কেউ পেটে মারে। এখন ভাতে চলছে, এরপরে পেটে, এই মানে পেটে আছে, এরপরে ভাতে, কখনো ভাতে নালে কখনো পিঠে, এইভাবেই চলছে, আগামীতেও চলবে। যতদিন না সরকার পরিবর্তন হবে নতুন কিছু আশা করা যায় না। তুমি তাই শাসক দলের পক্ষে থাকলে তাহলে আপনি মানে পেটে ভাতে থাকবেন, আর বিপক্ষে গেলে পেটেও থাকবে না আর পিঠেও পড়বে। এবার আপনি কোনটা চুজ করবেন বলুন? আরজি কর নিয়ে এত কিছু হলো, তারপরেও সবাই রাস্তায় নামলো। মানুষ রাস্তায় নামার পরে কি দেখা গেল? এভিডেন্স লোপাট পোপাট, অমুক তমুক সব কিছু আমরা দেখেছি। তাহলে একটা সরকারের যদি প্রশাসনের ইচ্ছাই থাকে কোনো মানুষকে বাঁচাবো, কোনো মানুষকে খুন করব বা তার কোনো প্রতিকার হবে না, তাহলে আর কি বলা যেতে পারে? দেখুন, উন্নয়ন করতে গেলে সবার প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে যোগ্য জায়গায় যোগ্য লোককে বসাতে হয়। আপনি যোগ্য জায়গায় যোগ্য লোককে না বসালে সেখানে উন্নয়ন তো দূরের কথা, রস্যটা পর্যন্ত হবে না। তা আমার কথায় খুব পরিষ্কার, যিনি বা যারা দায়িত্বে আছেন তারা সিনেমা সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু কাজ করেছেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে কিছু ভালো করতে গেলে সেইটার মধ্যে থাকতে হয়, সেটা সম্পর্কে জানতে হয়। সেই আমি দায়িত্ব পেলাম আর দায়িত্ব নিয়ে আমি সব কিছু করে ফেলতে শুরু করে দিলাম, সেটা হয় না। যেটার প্রতি ভালোবাসা নেই সেটার কোনোদিন উন্নয়ন হয় না। সেই জন্যই উন্নয়ন হচ্ছে না। যে লোকটি আজকে অভিনেতা, সে ভালো অভিনয় করবে না কারোর ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি, তাকে সে অভিনয় করলে অভিনয় ভালো করবে? তাই এগুলো খুব পরিষ্কার। 26-এ পরিবর্তন হবে, কারণ আমি আশা রাখছি, এটা বললে ভুল হবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এই জোচ্চোরের সরকারকে আর না দেখতে। পশ্চিমবঙ্গের জন্য অপেক্ষা করুন বা 26-এর ভোটের জন্য অপেক্ষা করুন। আশা করি বাংলার জনগণ এটা আপনাদেরকে বুঝিয়ে দেবেন যে মানুষ কি চাইছে। দেখুন, যখন সিপিএম সরকারে ছিল, মানে আমি সেই সময়টা দেখেছি আর কি। আমি কখনো দেখিনি টলিপাড়ার মধ্যে রাজনৈতিক কোনো রাজনৈতিক প্রবেশ। টলিপাড়ার মানুষজন রাজনীতি করতে গেছেন এটা দেখেছি, কিন্তু টলিপাড়ার মধ্যে রাজনীতির প্রবেশ এটা কোনোদিন দেখিনি। ফলে এই যে রাজনীতির প্রবেশটা হয়েছে, তাতে টলিগঞ্জের কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা টালিগঞ্জে যারা কাজ করেন তারাই ভালো বলতে পারবেন। আর আগামীতে এর মধ্যে মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো সরকার বা রাজনীতি আসা প্রয়োজন আছে কিনা সেটা এই টালিগঞ্জের মানুষই ঠিক করবেন। সত্যজিৎ রায় যখন ছবি করেছিলেন তখন কোন রাজনীতির প্রভাব ছিল? ছিল না তো। পরবর্তীকালে যখন কোনো একটা ছবি উনি রিলিজ করতে পারছিলেন না, সেই সময় সরকারের কাছে গেছিলেন বা প্রডিউসার টাকার জন্য উনি গেছিলেন, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু কোনোদিন আপনারা দেখেছেন যে সরাসরি নেতা মন্ত্রীরা ইন্ডাস্ট্রির মধ্যে এসে হস্তক্ষেপ করছে? একে নেওয়া যাবে না, ওকে নিতে হবে, এই ইউনিট হতে হবে, এই সমস্ত মানে বলতে?
এই আমরা 11-র পর থেকে এগুলো আমরা দেখেছি খুব ভালো করে এবং দেখে চলেছি। তৃণমূলের মুখপত্র এবং আপনি যার নাম বললেন ব্রাত্য বসু, তারা তো উভয়ই বলেছিলেন যে দলের ছেলে চাকরি পাবে, যারা দল করবে তারাই চাকরি পাবে। আবার কুণালবাবু তো একদম পরিষ্কার বলেই দিলেন যে বিজেপির লোক ছাড়া কি আর অভিনেতা নেই, ওদেরকে নিয়েই কাজ করতে হবে। তা একটা অভিনেতার গায়ে কি বিজেপি, সিপিএম, টিএমসি ট্যাগ থাকে? তারা তো অভিনেতা। তাহলে এই ট্যাগগুলো লাগিয়ে কারা দিচ্ছেন? সে তো কুণালবাবুই দিলেন। দেববাবুর ছবিতে কোন মিঠুন বাবু যখন অভিনয়টা করলেন সেই প্রসঙ্গে উনি কথা বললেন। তাহলে তো পরিষ্কার যে দল মানে ভাই আমাদেরকে সমর্থন করো, কাজে থাকো, ভাতে থাকো। আমাদেরকে সমর্থন করবে না, কাজ পাবে না, ভাত পাবে না। ভারতবর্ষের নাগরিক যদি হয় তাহলে এসআইআর তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু ভারতবর্ষের নাগরিক না হলে তাদের এসআইআর সমস্যা হবে। আপনি এই দেশের নাগরিক, আপনার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু যারা দেশের নাগরিক নয়, অবৈধভাবে এদেশের আছেন, তাদের ব্যবস্থা তো সরকারের নেওয়া উচিত, এবং যদি সেটা নেন তাতে তো আমাদের ভারতবর্ষী হিসেবে গর্বিত হওয়া উচিত। প্রশাসনের ভূমিকা তো আছে, না হলে ওরা জায়গাটা পেল কি করে? প্রশাসন ভূমিকা নিয়ে ওদেরকে বসিয়েছে এবং তাদেরকে ভোট ব্যাংকার হিসেবে ইউজ করছে। সেই কারণেই প্রশাসন তাদের কি বলবে? তাদেরকে বলবে যে আমার ভোট ব্যাংক ভেঙে দিয়ে তুমি চলে যাও? যারাই এই রাজ্যে সরকারে ছিল সিপিএমের আমলে, তখন আমরা ছোট কিন্তু কিছুটা জানি যে মমতা ব্যানার্জি চিৎকার করে লোকসভায় বলতেন এই রাজ্যে এসআইআর প্রয়োজন, ভোটার লিস্ট সংশোধন হওয়া প্রয়োজন। তার মানে সেই সময় উনি কিছু দেখতে পেয়েছিলেন যে সেই সময় থেকেই কিছু অবৈধ ভোটার এই রাজ্যে বা এই দেশে আছে। তারপর যখন এই সরকার এলো, তারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন এবং সেটা যে ওনাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে সেটাও ওনারা ফলভোগ করেছেন এবং বুঝতেও পারছেন। ফলে সেই ভারত সরকার যখন এই এসআইআর করতে চাইলেন, তখন এই সরকার বুঝতে পারলো যে আমার ভোট ব্যাংকে বোধহয় কিছুটা ঘাটা পড়তে পারে, সেই জন্যই বিরোধিতা। কেজি বাচ্চা যেরকম হয় ওই রকম এটাও ধর্ম নিয়ে চলছে। শুধু কিছু কথা শোনার কোনো মানে হয় না। এবিসিডি অনেক পন্থাই উনি বলেছিলেন, একটা পন্থাও যেমন কাজে লাগেনি, সবটাই ছিল মানে মিথ্যে। এইগুলোও তেমন মিথ্যে, রাজনীতির কথাবার্তা। যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকে চাইছেন যে এই রাজ্যে এসআইআরটা হোক এবং প্রকৃত যারা নাগরিক তারা ভোটার হোক, তারা সংবিধানের একজন অংশীদার থাকুক, গণতন্ত্রের অংশীদার হোক। রাজ্যে এসআইআর হলে এই হবে, ওই হবে, সেই হবে, কত কি বললো, কত কি বলেছিলেন। এসআইআর হতে দেবেন না, তারপরেও তো এসআইআর হচ্ছে। তার জন্য ভ্রাম্যমাণ শিবির করেছেন। তার মানে কি এসআইআরকে তো সমর্থন করেই করছেন। ফলে বুঝে নিন, ওই ওয়াকফের মতো। ওয়াকফের বিরোধিতা করলাম, কিন্তু যখন জনগণ ওয়াকফ নিয়ে কিছু বলতে শুরু করলো, তখন উনি বললেন এই রাজ্যে ওয়াকফ নিয়ে কিছু বললে আমি ছেড়ে দেবো না, কিছু বলতে হলে দিল্লি চলে যান। তার মানে কি মানুষের গাছে তুলে মইটা নামিয়ে নাও, আর যদি ওখান থেকে নামতে পারো ভালো, না হলে ঝাঁপ দাও। কথা বলি, ব্যক্তি মানুষ হিসেবে অনেকে অনেক কিছু করতে চাইলেও একটা দলে থেকে সে কাজগুলো সে করতে পারে না। কারণ দলের ভাবমূর্তি যা এখন বর্তমানে দাঁড়িয়েছে, এটা একটা চোরের সরকার বা চোরের দলে পরিণত হয়েছে। তাই এই সরকারের মধ্যে যারা ভালোও আছেন, তারা ওই পচা আমের সঙ্গে থেকে পচে গেছেন। ফলে ওই পচা কথাই বলতে হবে, কেউ চাইলেও ভালো কথা বলতে পারবে না। যে সরকারের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, আর কি বলবো, স্বাস্থ্য, শিক্ষা, সব তো মানে কি বলবেন, যেদিকে তাকাচ্ছেন খালি তো রেপ, রাহাজানি, খুন, মার্ডার, বোম, গুলি, এর বাইরে কিছু নেই। 1000 টাকা ভাতা দিচ্ছেন, 1200 টাকা ভাতা দিচ্ছেন, ঠিক আছে, সবার হাতে একটু পেন কলম তুলে দিন না, তাহলে তো কাজ হবে। আগামীর পশ্চিমবঙ্গটা ভালো হবে, আগামীর ভারতবর্ষটা ভালো হবে। ভোটের রাজনীতি করতে গিয়ে সেই সবার হাতে যে বোম, বন্দুক বা অস্ত্র তুলে দিচ্ছেন, এটা তো কি বলবো, আগামী ভারতবর্ষ একটা মানে মানে নিম্ন রুচির পরিচয়ের জায়গা থেকে এটা হচ্ছে, যেটা আমার মনে হয় আগামী ভারতবর্ষের জন্য খুব খারাপ হবে।